ওকে। ওকে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? জি স্যার। জি। জি স্যার, দেখা যাচ্ছে। জি। তাহলে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহ। তো আমাদের ক্লাসে আজকে কয়েকজন নতুন আছেন যারা ওরিয়েন্টেশনে ছিলেন না। তো তাদের কাছ থেকে আজকে আমরা এগুলো একটু শুনি। যেমন এখানে আছেন আব্দুল জব্বার ভাই, আপনি একটু পড়েন। এ আচ্ছা, এখানে আমি এ আরেকটা কথা একটু বলি। সেটা হচ্ছে সবাই মনে রাখবেন যে আপনাদেরকে এখানে যে গ্রুপে আমরা যে এখানে অ্যাডমিট করব, এজন্য আপনি যেই লিঙ্ক দিয়ে ঢুকবেন, মানে আপনি যেই নামে এখানে এন্ট্রি হয়েছেন, ভর্তি হয়েছেন, চেষ্টা করবেন ওই নামের আইডি দিয়েই ঢোকার জন্য। কারণ আপনাকে যখন এখানে আপনি লিঙ্কে ঢুকবেন, আমরা দেখব যে নামটা আসলে কার। যেমন এইমাত্র আমাদের এখানে একজন মেয়ে আইডি থেকে ঢোকার চেষ্টা করছেন। তো আমাকে কিন্তু তাকে নেই নাই। কারণ এটা হইতে পারে যে তিনি আমাদের ছাত্র হয়তোবা, তো তিনি একটা ভিন্ন আইডি দিয়ে ঢোকার চেষ্টা করছেন। এইভাবে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আপনাকে আপনার নিজের যে আইডি আছে বা আপনার নামের যে আইডি আছে সেটা দিয়ে আসলে এখানে ঢুকতে হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম সবাইকে? আশা করি বুঝাইতে পারছি। জি স্যার। এখানে ওকে। আচ্ছা, তো আব্দুল জব্বার ভাই পড়েন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে। তাহলে আমরা গতকালকে যেরকমটা পড়েছিলাম যে কিছু বর্ণ যেটা আপনারা অনেকে চর্চা করেছেন, তো সেগুলোর উচ্চারণ যদি আমাদের ঠিক হয়ে যায়, তাহলে আমাদের অনেক কিছু উচ্চারণ আসলে ঠিক হয়ে যাবে। তো আমি যে কথা গতকালকে বলেছি, আজকেও বলতেছি যে উচ্চারণ একটা হচ্ছে আপনি শুদ্ধ বলতেছেন কিনা, আরেকটা হচ্ছে আপনার উচ্চারণটা ব্রিটিশদের মতো হচ্ছেন কিনা। তো এটা কিন্তু ভিন্ন বিষয়। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয় যে আমার উচ্চারণটা যদি ভুল হয়, যে শব্দটা আমি ভুল উচ্চারণ করছি, তাহলে তো সেটা কি হবে? ভুল। যেমন আমরা উদাহরণ কি নিতে পারি? যেমন ওয়াক, WALK। ওকে? তাহলে কি? এটা ওয়াক। এখন কেউ যদি এটাকে ওয়াল্ক বলেন, মানে এলটাকে উচ্চারণ করেন, ওয়াল্ক বলেন, তাহলে কিন্তু তার উচ্চারণটা ভুল। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে তিনি ব্রিটিশদের মতো বলছেন কিনা। ২ টা কিন্তু ডিফারেন্ট থিং। একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আরেকটা হচ্ছে অ্যাকসেন্ট। ২ টা কিন্তু ডিফারেন্ট থিং। তো আপনার প্রোনাউন্সিয়েশন শুদ্ধ হতে হবে। কিন্তু অ্যাকসেন্ট নিয়ে আপনি যখন ইংরেজিতে বলতে পারবেন, আপনার মুখে যখন বুলি আসবে, তখন আপনি নিজেই অ্যাকসেন্ট নিয়ে কাজ করতে পারবেন। YouTube এ গেলে ওকে। তো YouTube এ গেলে আপনি এরকম অনেক অ্যাকসেন্ট এর ভিডিও পাবেন। অনেক ভালো মানের ভিডিও পাবেন। যেগুলো কি মানে কি বলে? আপনার অ্যাকসেন্ট সুন্দর করে দিবে। আচ্ছা। তারপর আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ আচ্ছা। যে সালমা নামে একজন ঢুকছেন। আপনি আ আপনার নামটা কি? আপনি সালমা কি আমাকে শুনতে পাচ্ছেন? সালমা নামে যিনি ঢুকছেন, এ কি শাহিন নাকি? আপনাকে আনমিউট করতে হবে প্লিজ। সালমা নামে যিনি আসছেন। আচ্ছা। তাহলে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বর্ণ ও তার উচ্চারণ। একটা হচ্ছে এই। এটা হবে এ না, এটা হবে এই। ঠিক আছে? আব্দুল জব্বার ভাই বলেন তো কি? আব্দুল জব্বার ভাই শুনতে পাচ্ছেন আমাকে?
মারুফ ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি। তাহলে হচ্ছে এই, এর পরেরটা হচ্ছে যেই, এর পরেরটা হচ্ছে আমরা এটাকে বলি কে। এটা কেই না, খেই। ক কে আমরা একটু খ হিসেবে পড়বো। এরপর হচ্ছে পি, এটাকে আমরা পি বলি, তো এটাকে পও না আবার ফও না, ফি। ওকে। এরপর হচ্ছে কিউ, এটাকে আমরা কিউ পড়ি, যেটাকে আমরা পড়বো কিউ। এরপরে আছে টি, এটাকে আমরা টি বলি, এটাকে আমরা বলবো টি। তো আব্দুল জব্বার ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, তো আপনি একটু পড়েন এখান থেকে। এই, যেই, খেই, ফি, কিউ, টি। ওকে, এক্সেলেন্ট। এরপরে আমরা একটু শুনি ইমরান ভাই থেকে। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, পড়েন। এই, জি, খি, ফি, কিউ, টি, ওকে, এর পরেরটা আবার আবার একটু পড়েন, এই এর পরেরটা। ঝেই, ঝেই না, ঝ না, যেই। ওকে, যেই। হ্যাঁ, এই যে এক্সেলেন্ট, এক্স্যাক্টলি দিস ইজ আচ্ছা ওকে। ওটা কি স্যার বরকার জ হবে? বরকের জ নাকি মানে অন্তস্থ জ? বর্গ জয়, আবার অন্তস্থ জ, পুরা একদম শক্ত না আবার একবারে নরম না, যেই। ওকে, জি, আচ্ছা। এরপরে আমরা যেটা আছে এটাকে আমরা পড়ি ডব্লু, কিন্তু এটা হবে ডাবল ইউ। ইমরান ভাই বলেন এটা কি হবে? ডাবল ইউ, ডাবল ইউ। আব্দুল জব্বার ভাই বলেন এটা কি হবে? ডাবল ইউ। ডাবল ইউ। ওকে, এই কয়েকটা উচ্চারণ ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এগুলো শিখে ফেলবো। তো এরপরে আছে ভোকাবুলারি, এগুলো আপনাদের বইয়ে দেওয়া হয়েছিল, গতকালকে আমরা পড়েছিলাম যে আসলে আমরা কমন ওয়ার্ডগুলো দিয়ে শুরু করব। তো এখানে কমন ওয়ার্ডই দেওয়া আছে বুক, বই, ফ্যান, পাখা। এটাকে আমরা বলি টেবিল, কিন্তু যেহেতু আমরা পড়েছি কি ঠ, ঠেইবল, টি এই, ঠেই, ঠেইবল। ওকে। শার্ট, জামা। কার, গাড়ি। এ অর্থ একটি, চেয়ার, চেয়ার। ক্লক, ঘড়ি। শু, জুতা। ক্যাপ, টুপি। গ্লাস অর্থ গ্লাস, এবং দিস অর্থ ইহা বা এটি। প্লেট, এই যে আমরা বলি প্লেট, কিন্তু হবে প্লেট, এই প্লেট। ওকে, তো প্লেট। এটা আমরা বলি পেন, ফেন, ফ, ফেন। ওকে, বক্স, এটা হচ্ছে বক্স। তারপর হচ্ছে বাল্ব, বাতি। স্পুন, চামচ। দ্যাট, উহা বা সেটি। ঠিক আছে। এরপরে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সটা কি? দিস ইজ আ বুক। এর বাংলাটা কি হবে? এর বাংলাটা ৩ রকম হতে পারে। একটা হচ্ছে ইহা হয় একটি বই। এখন বোঝার বিষয় হচ্ছে যে আমরা বাংলায় কিন্তু হয় কথাটা বলি না। আমরা বাংলায় বলি ইহা একটি বই। এখন এই যে দিস ইজ, এই ইজ এর অর্থ হচ্ছে হয়, কিন্তু এটা আমরা বাংলায় বলি না। এরপরে হচ্ছে কি এটি একটি বই। এই যে ৩ রকমের যে বাংলা, ৩ রকমের বাংলার ইংরেজি কিন্তু একটাই, দিস ইজ আ বুক। এখন এই যে আমরা একটা বাক্য একটা শিখলাম, একটা স্ট্রাকচার শিখলাম, একটা প্যাটার্ন শিখলাম, এইটার উপরে আজকে আমরা প্র্যাকটিস করব। প্রতিদিন ২ টা বাক্যের উপর প্র্যাকটিস করব। আজকে হচ্ছে এটা ১ম বাক্য। এখন এখানে এক্সারসাইজ দেওয়া আছে। এখানে এক্সারসাইজ আমরা ইংরেজি থেকে বাংলা পড়ব। পড়েন মারুফ ভাই পড়েন। মারুফ ভাই শুনতে পাচ্ছেন? ইমরান ভাই পড়েন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। This is a chair. This is a plate. This is a fan. This is a clock. This is a pen. This is a table. This is a shoes. দিস ইজ আ শু। Shoe, sorry. শু, This is a box. বক্স। This is a shirt. ওকে, আপনি This এগুলোর is a বাংলা cup. সহ বলেন। বাংলা সহ বলেন। দিস ইজ আ চেয়ার। ইহা একটি চেয়ার। আমি কি হয় বলবো স্যার? না, হয় বলা দরকার নেই। আমরা তো বাংলায় হয় বলি না। হুম। This is a chair. ইহা একটি চেয়ার। This is a plate. ইহা একটি প্লেট।
Okay, listen. This is a fan. This ইহা is একটি a পাখা। okay. This is a plate. ইহা একটি প্লেট। বাংলায় প্লেট না, বাংলায় হচ্ছে প্লেট। তারপর যখন বাংলায় ইংরেজি হ্যাঁ বাসন জি? কি বলা হয়? বাংলায় বাসন বলা হয়। এটা আঞ্চলিকতায়। না, 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 না। This is a plate অর্থাৎ ইহা হয় একটি প্লেট। বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এরপরে আব্দুল জব্বার ভাই পড়েন। This is a fan. এটা একটা পাখা। This is a clock. এটা একটা ঘড়ি। This is a pen. এটা একটা কলম। This is a table. এটা একটা ওকে। টেবিল। এটা টেইবল। আমার সাথে বলেন টেইবল। টেবিল। টেইবল। টেবিল। ওকে, হ্যাঁ। এটা চলো। একটা টেবিল। ওকে। This is a shoe. হুম, এটা একটি জুতা। ওকে। শু মানে কি? জুতা, হ্যাঁ। জুতা, আচ্ছা। This is a box. হুম। এটা একটি বক্স। ওকে, This is এরপরে a আমি একটু শাল। ছোটন ভাই থেকে শুনি। একটি জামা। ছোটন ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, পড়েন। This is a chair. এটা একটি চেয়ার। This is a plate. এটা একটি প্লেট। This is a pen. এটা একটি পেন। This is a clock. এটা একটি ঘড়ি। This is a pen. এটা একটি কলম। This is a table. এটা একটি টেবিল। This is ওকে, a এক্সেলেন্ট। shoe. এটা একটি এক্সেলেন্ট। জুতা। এক্সেলেন্ট। এখানে আছেন আরাফি হুসাইন। আরাফি হোসেন আমাকে শুনতে পাচ্ছেন? আরাফি হোসাইন আমাকে শুনতে পাচ্ছেন? ওকে। মোর্শেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আপনি? জি 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 আচ্ছা, আপনি কি এখানে ভর্তি হয়েছেন? জি স্যার। আপনার নামটা কি? মোহাম্মদ হুসাইন। মোহাম্মদ হুসাইন। জি স্যার। ওকে। আচ্ছা, সামনে থেকে আপনি যখন ঢুকবেন তখন স্যার আপনার কথাগুলো ডাবল আসছে। এখন ডাবল আসে? আচ্ছা, মোর্শেদ ভাই পড়েন। জি না, আসলে ঠিক আছে। এখন ঠিক আছে। জি স্যার। This is a chair. This is a plate. This is a fan. This is a clock. This is a fan. একটু ইফ সহ পড়েন, বাংলা সহ পড়েন। Okay. This is a chair. এটি একটি চেয়ার। This is a plate. এটি একটি প্লেট। This is a fan. এটি একটি পাখা। This is a clock. এটা একটি ঘড়ি। This Okay. is a fan. এটি একটি এক্সেলেন্ট। এরপরে আমরা একটু বাংলা করি, প্র্যাকটিস করি। সাদিকুল ভাই আপনি এখান থেকে একটু বাংলা পড়েন। সাদিকুল ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, জি, পড়েন। এটি একটি বই। দিস ইজ আ বুক। এটি একটি চেয়ার। দিস ইজ আ চেয়ার। এটি একটি বক্স। দিস ইজ আ বক্স। এটি একটি কলম। দিস ইজ আ পেন। এটি একটি ঘড়ি। দিস ইজ আ ক্লক। ওকে, এক্সেলেন্ট। এরপরে এমডি নয়ন একটু পড়েন। এটি একটি বই, এটি একটি চেয়ার, এটি একটি বক্স, শুধু এটি বাংলা একটি বলে তো কলম। শুনেন, শুনেন, শুনেন। শুধু বাংলা না, বাংলা বলেন তার সাথে ইংরেজি বলেন। দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ এ বক্স, এটি একটি বক্স। দিস ইজ এ পেন, এটি একটি কলম। ওকে, আমরা যেটা This- শিখেছিলাম গতকালকেও
যে আমরা দিস ইজ এ না বলে দিস ইজ আ বলবো। এটি একটি বই, দিস ইজ আ বুক। এটি একটি চেয়ার, দিস ইজ আ চেয়ার। আচ্ছা, জি আরাফি স্যার, এটা আমার হোসাইন। মিস্টেক ছিল। জি, আরাফি হোসাইন শুনতে পাচ্ছেন? ওকে, এরপরে আরাফাত ভাই আপনি একটু পড়েন। জি ভাইয়া, কই গেল পৃষ্ঠাটা? হ্যাঁ, এই তো ভাইয়া। এটি একটি বই, দিস ইজ এ বুক। এটি একটি চেয়ার, দিস ইজ আ চেয়ার। এটি একটি বক্স, দিস ইজ এ বক্স। এটি একটি কলম, দিস ইজ এ পেন। এটি একটি ঘড়ি, দিস ইজ এ ক্লক। ওকে, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তাহলে আমরা আমাদের মূল কাজে চলে যাই, সেটা হচ্ছে যে একজন বাংলা বলবে, আরেকজন ইংরেজি বলবে। তাহলে আমরা এখানে নিয়ে আসি হলো মোর্শেদ ভাই এবং হচ্ছে মারুফ ভাই, আপনাদের দুজনকে। মোর্শেদ মোর্শেদ ভাই আপনার চালু করার পরে জি জি স্যার, সমস্যা, কোনো সমস্যা? না, মানে আপনি আনমিউট করার পর এই যে কথাগুলো ডাবল হচ্ছে। স্যার, স্যার, হ্যাঁ, কতগুলো ডাবল হচ্ছে আর কি। আচ্ছা, এখন আবার ঠিক আছে। আচ্ছা, মোর্শেদ ভাই দেখেন আপনার ওখানে কোনো সমস্যা আছে কিনা, একটু দেখেন ঠিক করা যায় কিনা। তাহলে আমরা হচ্ছে ডাকলাম কাকে কাকে, মারুফ ভাই এবং ইমরান ভাই, আপনারা দুজন আসেন। মারুফ ভাই বাংলা বলেন, ইমরান ভাই আপনি ইংরেজি বলেন। এই ধরনের বাক্য বলবেন যে এটি একটি। জি স্যার, আমি কি বাংলা বলবো? জি জি বলেন। এটি একটি বই। This is a book. এটি একটি কলম। This is a pen. এটি একটি জামা। This is a dress. এটি একটি গাড়ি। This is a car. এটি একটি চেয়ার। This is a chair. এটি একটি টুপি। This is a cup. This is এটি a একটি cap, বক্স। not cup. This is a cap. Cap. Sorry, sir. Okay. জি ভাই কি বলছেন বাংলাটা? এটি একটি বক্স। This is a box. এটি একটি প্লেট। This is a plate. এটি একটি বাতি। Bati, bowl. This is a bowl. Bowl. This is a bowl. এটি Okay. একটি চামচ। Spoon. এই শব্দটা দেওয়া ছিল আমাদের নোটে। Spoon. Spoon. দিস ইজ আ স্পুন। Spoon. This is a spoon. ওকে, এক্সেলেন্ট। এবার আমরা আরেকজনের কাছে যাই। তো এখানে একটা কথা বলে রাখি যে আমাদের এখানে যে শব্দগুলো দেওয়া হবে এগুলো আপনারা দয়া করে এবং কষ্ট করে মুখস্থ করবেন। কারণ যদি আপনি মুখস্থ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আমাদের এখানে মানে কথা আপনি বেশি বলতে পারবেন না। আচ্ছা, এইবার আমরা ডাকবো হচ্ছে আব্দুল জব্বার ভাই এবং ছোটন ভাই। ছোটন ভাই আপনি বাংলা বলেন, আব্দুল জব্বার ভাই আপনি ইংরেজি বলেন। এটি একটা চেয়ার। আচ্ছা, দিস ইজ আ চেয়ার। এটি একটি বাতি। দিস ইজ আ বাল্ব। এটি একটি কলম। দিস ইজ আ পেন। এটি একটি বিড়াল। দিস ইজ আ ক্যাট। এটি একটি ক্যাট। দিস ইজ আ ক্যাপ। এটি একটি গাড়ি। দিস ইজ আ কার। এটি একটি জানালা। দিস ইজ আ উইন্ডো। এটি একটি দরজা। দিস ইজ আ ডোর। এটি একটি মগ। দিস ইজ আ মগ। দিস ইজ আ মগ। ওকে, এক্সেলেন্ট। এবার আমরা শুনবো খাইরুল ভাই এবং মোর্শেদ ভাই। আপনারা খাইরুল ভাই বাংলা বলেন, মোর্শেদ ভাই ইংরেজি বলেন। স্যার, আমার এদিকে একটু সমস্যা আছে, ডিআরটি আছে তো একটু সমস্যা, ফিসি চলে সাথে মেশিন চলে, যার কারণে একটু সমস্যা।
ওকে, তাহলে আপনাকে আমরা মানে আজকে নিতে পারছি না, তাই তো? তাহলে আমরা খায়রুল ভাই এবং হচ্ছে আরাফাত ভাই, আপনারা দুজন আসেন। খায়রুল ভাই, আরাফাত ভাই বাংলা বলেন, খায়রুল ভাই আপনি ইংরেজি বলেন। এটি একটি টেবিল। This is a table. উহা একটি বাতি। This is a bulb. এটি একটি কলম। This is a pen. A pen. এটি একটি ঘড়ি। This is a clock. সেটা একটা জুতা। That is a shoe. এটি একটি গ্লাস। This is a glass. এটি একটি বই। This is a book. সেটি একটি গাড়ি। That is a car. সেটি একটি বাতি। সেটা একটি বাতি। That is a bulb. ওকে, এক্সেলেন্ট। তাহলে আমরা হচ্ছে এবার সবাই তো বলছেন, কেউ বাকি আছেন? আরাফি হুসাইন। আরাফি হুসাইনকে আমরা পাচ্ছি না, ওনার নামটাও বুঝতেছি না। আরাফি হুসাইন আমাকে শুনতে পাচ্ছেন? আমি তো বাকি ছিলাম। ওকে, সাদিকুল আপনাকে দিব, মানে আরাফি হুসাইনের সাথে, কিন্তু আরাফি হুসাইনকে আমরা পাচ্ছি না। তাহলে আমরা এখানে দেই হচ্ছে মারুফ ভাই, আপনি বাংলা বলেন, শাইখ সাদিকুল ভাই আপনি ইংরেজি বলেন। ওকে স্যার। এটি একটি চেয়ার। This is a chair. এটি একটি কলম। This is a pen. এটি একটি জামা। This is a dress. এটি একটি বাল্ব, সরি এটি একটি বাতি। This is a bulb. এটি একটি চামচ। This is a spoon. এটি একটি টুপি। This is a toupee. ক্যাপ, এটি একটি Sorry, ঘড়ি। this is a cap. ক্যাপ। This is a cap. Sorry, এটি একটি ঘড়ি। this is a clock. এটি একটি বই। This is a book. এটি একটি প্লেট। This is a plate. এটি একটি চামচ। This is a spoon. এটি একটি বক্স। This is a box. এটি একটি গাড়ি। This is a car. এটি একটি কলম। This is a pen. এটি একটি জুতা। This is a shop. ওকে, এক্সেলেন্ট। এবার আমরা একটু সামনে যাই, আর তো কেউ বাকি নেই, এবার আমরা সামনে যাই। তাহলে এখানে লেসন 1 এর 2 নাম্বার যে বাক্যটা আমরা সেটা শিখবো। তার আগে এখানে আরো কিছু ভোকাবুলারি দেওয়া আছে, যেমন হাউস বাড়ি, হোম ঘর, রুফ, তারপরে রুম কামরা, বাথরুম গোসলখানা। এটাকে ওরা একটু ব্যাথরুম বলে, একটু মানে সেভাবে বলে, আপনি বাথরুম বললেও চলবে। কিচেন রান্নাঘর। ওই যে আমরা বলেছিলাম যে প্রোনাউন্সিয়েশন যদি ভুল করেন, এটা হচ্ছে কিচেন, এখানে টি কিন্তু উচ্চারণ হয় না। এখন কেউ যদি কিচেন বলে, কিট টি উচ্চারণ করে, তাহলে কিন্তু সে ভুল করলো। ডোর দরজা, উইন্ডো জানালা, বেড বিছানা, বাস্কেট ঝুড়ি, বার্ড পাখি, পেন্সিল পেন্সিল, এটাকে তারা বলে ফেন্সল। ওকে, তারা ঠিক পেন্সিল বলে না, ফেন্সল বলে। ঠিক আছে, আপনি যদি পেন্সিল বলেন ইটস ওকে। আচ্ছা, এরপরে আমার যেই এটা আমরা সেন্টেন্স হচ্ছে দিস ইজ নট আ বুক। ঠিক আছে, মানে এটা একটা বই নয়। তাহলে এটার এখানেও কিন্তু মানে 3 রকমের কি হতে পারে, অর্থ হইতে পারে, যে এটি একটি বই নয়, বা এটা বই নয়। এটাও যদি বলে, মানে কেউ যদি এটি না বলে এটাও বলে, তাহলে কিন্তু সেটা শুদ্ধ হবে। ঠিক আছে, তাহলে দিস ইজ নট আ বুক, তাহলে কি হলো, যে এটি একটি বই নয় বা এটা বই নয়, সেটাও কি দুইটাই শুদ্ধ। মানে
আমি যখন ইংরেজি শিখেছি তখন দেখেছি যে অধিকাংশ ছাত্রের মধ্যেই একটা কনফিউশন কাজ করে যে বাংলাটা আসলে কি হবে? কোন বাংলার কি ইংরেজি হবে? যে ইহা হয় একটি বই, ইহা একটি বই, এটি একটি বই। এই বাংলা নিয়ে তাদের মধ্যে আসলে অনেক সময় কনফিউশন কাজ করে। সো এজন্যই আমরা বাংলাটা আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি যে বাংলাটা যেরকমই হোক ইংরেজিটা কিন্তু একরকম। তাহলে কি হলো? দিস ইজ নট আ বুক। এটি একটি বই নয়। আচ্ছা, তারপরে আমরা একটু এখানে আবার একটু এক্সারসাইজ করি। তো ইংরেজি থেকে বাংলা মানে আপনি ইংরেজিটা পড়বেন সেই সাথে সাথে বাংলাটাও এখানে পড়বেন। তাহলে ছোটন ভাই আপনি একটু পড়েন এখান থেকে। This is a house. এটি একটি বাড়ি। This is a not house. এটি একটি বাড়ি নয়। This is a home. এটি একটি ঘর। And this is a not home. এটি একটি ঘর নয়। This is a bed. এটি একটি বিছানা। This is a not. This is not a bed. এটি একটি বিছানা নয়। This is a door. এটি একটি দরজা না স্যার, জি। এটি একটি দরজা। দিস ইজ দিস ইজ দিস ইজ স্যার আমি তো লাইনে হারিয়ে গেছি। দিস ইজ নট ডোর। এটি একটি দরজা নয়। দিস ইজ রুম। এটি একটি রুম। দিস ইজ নট রুম। এটি একটি দেখেন আপনি ভুল রুম নয়। করতেছেন কিন্তু। দিস ইজ আবার একটু দেখেন। দিস ইজ আ নট রুম এরকম না। দ্যাট দিস হবে ইজ না স্যার? নট আ রুম। দ্যাট স্যার ওই যে উপরে আপনার দিস ইস লেখা কিন্তু নিচে তো দ্যাট মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওখানে উনি দ্যাটের জায়গায় দিস পড়তেছেন। কিন্তু আরেকটা ভুল পড়তেছেন বড় যেটা সেটা হচ্ছে দিস ইজ আ নট রুম উনি এরকম পড়তেছেন। বুঝতে পারছেন ছোটন ভাই? আপনি পড়বেন হচ্ছে দিস ইজ নট আ রুম। জি, পড়েন। জি স্যার। 5 থেকে পড়বো স্যার। আচ্ছা। তা আমরা আরেকজন থেকে শুনি। আপনি তো পড়ছেন। তা আমরা একটু খাইরুল ভাই থেকে শুনি। This is a house. এটি একটি বাড়ি। That is not a house. এটা একটি বাড়ি নয়। This is a home. এটি একটি ঘর। This is not a home. এটি একটি ঘর নয়। That is a bed. সেটি একটি বিছানা। This is not a bed. এটি একটি বিছানা নয়। This is a door. এটি একটি দরজা। That is not a door. এটি একটি দরজা। সেটি একটি দরজা নয়। ওকে, That is a এক্সেলেন্ট। room. এক্সেলেন্ট। এবার আমরা একটু নয়ন ভাইয়ের কাছ থেকে শুনি। স্যার আমি আজকে হচ্ছে কি আপনার এই ইয়াটা আমি আর কি পড়িনি আর কি, এই জন্য সমস্যা হচ্ছে আর কি। না সমস্যা নাই, আপনি পড়েন। চেষ্টা করেন। দিস ইজ দিস ইজ আ দিস ইজ আ স্যার শব্দটা কি একটু বলেন? হাউস। দিস ইজ আ হাউস। এটি একটি পুকুর। বাড়ি। দিস ইজ আ হাউস। এটা একটা বাড়ি। দ্যাট ইজ নট আ হাউস। সেটি একটি বাড়ি। স্যার আমার মানে ওকে, তাহলে আপনি সমস্যা হচ্ছে তো মানে আপনাকে কিন্তু সামনে থেকে পড়ে আসতে হবে। তাহলে আমরা শুনি আব্দুল জব্বার ভাই থেকে শুনি। স্যার আর কি ওই ক্লাসটা আমি মিস করছি আর কি, এই জন্য সমস্যা না, হচ্ছে। আমাদের গতকালকে কোনো ক্লাস হয় নাই। গতকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। না হ্যাঁ ওইটা আর কি মিস করছি। কিন্তু নোটটা ছিল আর নোট। কি হ্যাঁ হ্যাঁ নোটটা আর কি আমি পড়তে পারিনি। ওকে, আব্দুল জব্বার ভাই পড়েন। দিস ইজ আ হাউস। এটি একটি বাড়ি। দ্যাট ইজ নট আ হাউস। সেটি একটি বাড়ি নয়। দিস ইজ আ হোম। পড়েন। হোম ইংরেজি বাংলাটা মানে ঘর। আচ্ছা, সেটি একটি ঘর। দ্যাট ইজ নট আ হোম। সেটি একটি ঘর নয়। আচ্ছা, দ্যাট ইজ শুরুটা আ ছিল বেড। দিস ইজ আ হোম। দিস ইজ মানে হচ্ছে ইহা, মানে এটি একটি ঘর। দ্যাট ইজ নট আ হোম, সেটি একটি ঘর নয়। ওকে, তা আমরা এবার একটু That- শুনি
এবার আমরা একটু আরাফাত ভাই থেকে শুনি। জি ম্যাম, দিস ইজ আ হোম, এটা একটা বাড়ি, সরি দুঃখিত, দিস ইজ এ হাউস, এটা একটি বাড়ি, দিস ইজ নট, দ্যাট ইজ নট হাউস, এটা একটা বাড়ি নয়, দিস ইজ এ হোম, এটা একটি ঘর, দ্যাট ইজ নট হোম, এটা একটা বাড়ি ঘর নয়, দ্যাট ইজ ইট ইজ এ নট হোম বেড, না, এটা একটি বিছানা, একটু হোল্ড অন। দ্যাট ইজ নট হোম আপনি বলতেছেন, দ্যাট ইজ নট আ হোম। একটু ধীরে ধীরে পড়েন, দেখে দেখে পড়েন। দ্যাট ইজ নট এ হোম, হুম, এটা সেটি একটি দুঃখিত দাঁড়ান স্ক্রিনটা জুম করে নিই, কই গেল, হ্যাঁ, দ্যাট ইজ নট এ হোম, এটা একটি ঘর নয়, দিস ইজ এ বেড, এটা একটি বাড়ি, দুঃখিত, দ্যাট ইজ এ বেড, এটা একটি বিছানা, দিস ইজ নট এ বেড, এটা একটি বিছানা নয়, দিস ওকে ইজ এ আরাফাত ডোর, ভাই, আরেকটু আপনাকে খেয়াল করতে হবে। দ্যাট ইজ আ বেড, অর্থাৎ সেটি একটি বিছানা। দিস ইজ নট আ বেড, কিন্তু আপনার মুখে চলে আসতেছে দিস ইজ আ নট বেড। একটু খেয়াল করতে হবে জিনিসটা। হ্যাঁ, ওকে, জি আবার একটু বলেন। দ্যাট ইজ নট আ হোম, এটি এটি এক মিনিট ভাই, স্ক্রিনে বারবার চলে যেতেছে, স্ক্রিন, দ্যাট ইজ এ বেড, দ্যাট ইজ এ বেড, এটা একটি বিছানা, দিস ইজ দিস ইজ নট এ বেড, এটা একটি বিছানা নয়, দিস ইজ এ ডোর, এটা একটি দরজা, দ্যাট ইজ নট এ ডোর, সেটি দরজা নয়, ওকে দ্যাট ইজ এক্সেলেন্ট, এ রুম, এক্সেলেন্ট। এখানে আমাদের সাথে আছেন ইমরান ভাই। ইমরান ভাই একটু পড়েন। Assalamu alaikum. জি আসসালাম। This is a house. এটি একটি বাড়ি। That is not a house. সেটি একটি বাড়ি নয়। This is a home. এটি একটি ঘর। That is not a home. সেটি একটি বাড়ি নয়। That is a bed. সেটি একটি বিছানা। This is not a bed. এটি একটি বিছানা নয়। This ওকে is এক্সেলেন্ট, a door. ওকে এক্সেলেন্ট। আচ্ছা, এখানে খাইরুল ভাই কি পড়েছেন? না পড়লে একটু পড়েন। জি স্যার, আমি পড়েছি স্যার। পড়েছেন না? তাহলে এখানে আমাদের সাথে আছেন মারুফ ভাই। মারুফ ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, প্লিজ রিড। দিস ইজ আ হাউস, এটি একটি বাড়ি। দ্যাট ইজ নট আ হাউস, সেটি একটি বাড়ি নয়। দিস ইজ এ হোম, এটি একটি ঘর। দ্যাট ইজ নট আ হোম, সেটি একটি ঘর নয়। দ্যাট ইজ আ বেড, সেটি একটি বিছানা। দিস ইজ নট আ বেড, এটি একটি বিছানা নয়। দিস ইজ আ ডোর, এটি একটি দরজা। দ্যাট ইজ নট আ ডোর, সেটি একটি দরজা নয়। ওকে দ্যাট ইজ এক্সেলেন্ট, এ রুম। এক্সেলেন্ট। এখানে আছেন আমাদের সাথে নাইমুল ইসলাম। আপনি একটু পড়েন এখান থেকে। নাইমুল ইসলাম শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, পড়তেছে। দিস ইজ এ হাউস, ইহা একটি ঘর। দ্যাট ইজ নট এ হাউস, সেটি একটি ঘর নয়। দিস ইজ এ হোম, ইহা একটি ঘর। দ্যাট ইজ নট আ হোম, সেটি একটি ঘর নয়। দ্যাট ইজ এ বেড, ইহা একটি বিছানা। দিস ইজ নট এ বেড, ইহা একটি বিছানা নয়। ওকে দিস ইজ এক্সেলেন্ট, এ ডোর। এক্সেলেন্ট। আচ্ছা, সবাই তো পড়া হয়েছে, তাহলে আমরা একটু সামনে যাই। পেয়ার ওয়ার্ক করি। তো পেয়ার ওয়ার্ক করতে ছিল, সবসময় আমি পিছনে করি স্যার, আমাদের ও আপনাকে তো মনে হয় সবার আগে জিজ্ঞেস করছিলাম। সাদিকুল ভাই, আচ্ছা বলেন। হ্যাঁ, জি সমস্যা নেই স্যার, নেক্সট জি 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 পড়েন। দিস ইজ আ হাউস, এটি একটি বাড়ি। দ্যাট ইজ নট এ হাউস, সেটি একটি বাড়ি নয়। দিস ইজ আ হোম, এটি একটি ঘর। দ্যাট ইজ নট এ হোম, এটি একটি ঘর নয়। দ্যাট ইজ এ বেড, এটি একটি বিছানা। দিস ইজ নট এ বেড, এটি একটি বিছানা নয়। দিস ইজ আ ডোর,
ওকে, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা, আরাফি হুসাইন, আপনি বলবেন। আরাফি হুসাইন শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করতে হবে। আরাফি হুসাইন। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই। আমাদের মূল কাজ হচ্ছে পেয়ার ওয়ার্ক। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আমরা অল্প অল্প করে শিখতেছি। আজকে একদমই সহজ ক্লাস। তারপরেও এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের মূল কাজটা হচ্ছে একজন বাংলা বলবে, আরেকজন ইংরেজি বলবে। তো সাদিকুল ভাই সবসময় পিছিয়ে পড়ে, আজকে ওনাকে সবার আগে দিলাম। সাদিকুল ভাই আপনি আসেন, এবং আসেন হলো আরাফি হোসাইন। আপনি শুনতে পাচ্ছেন? আরাফি হোসাইন, আরাফি হোসাইন আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এবার এবং আসেন নয়ন ভাই। তো নয়ন ভাই আপনি বাংলা বলেন, আর সাদিকুল ভাই আপনি ইংরেজি বলেন। আরাফি হোসাইন আপনি শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। যাই হোক, জি আপনারা শুরু করেন। এটি একটি বই। This is a book. এটি একটি বিছানা। This is a bed. এটি একটি দরজা। This is a door. এটি একটি বাল্ব। This is a valve. এটি একটি বাড়ি। This is a house. ওকে, আমরা কিন্তু এটি দুই একটি রকমের বাক্য, কার। আমরা কিন্তু হোল্ড অন, আমরা কিন্তু দুই রকমের বাক্য শিখেছি। একটা হচ্ছে এটা একটা বই, এটা একটা বই নয়। তো আপনি দুই রকমের বাক্যরই প্র্যাকটিস করবেন। তো কিভাবে প্র্যাকটিসটা করবেন? এভাবে বলবেন যে এটা একটা মোবাইল, ওইটা একটা মোবাইল না। এটা একটা কলম, ওইটা একটা কলম না। তাহলে দেখা যাবে আপনার একই সাথে দিস, এটারও প্র্যাকটিস হচ্ছে, দ্যাটেরও প্র্যাকটিস হচ্ছে, এবং ইজ নট দুইটারই প্র্যাকটিস হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি বলেন। জি স্যার। জি বলেন। এটি একটি বিছানা। This is a bed. এটি একটি বিছানা না। That is not a bed. এটি একটি বাড়ি। This is a house. এটি একটি বাড়ি নয়। That is not a house. এটি একটি কার। This is a sorry বলুন। এটি একটি গাড়ি। আমি ভুল বলছি। This is a car. এটি একটি গাড়ি নয়। This is not a car. এটি একটি বাল্ব। বাতি। House. বাতি। এটি একটি বাতি। This is a house. এটি একটি বাতি নয়। This is not a house. আর কিছু বলেন। স্যার আমি আর ক্লাসটা করছি আর কি, এই জন্য মানে আপনার ওইটা লেখাটা আর কি আমি প্র্যাকটিস করিনি, এই জন্য আর কি কি বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। আজকের মতো স্যার আজকের মতো আর কি মিস করছি, কালকে থেকে আর কি। ওকে, আচ্ছা বললেন। সামনে থেকে ইনশাআল্লাহ ঠিক মতো পড়বেন। ওকে সাদিকুল ভাই, আপনাকে নিয়ে আমরা আবার করব। সজীব ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার একটা প্রশ্ন করুন। জি জি স্যার। ওকে, আপনার এতক্ষণ আপনাকে শুনতে পাচ্ছিলাম না। তাহলে সজীব ভাই এবং আসেন খাইরুল ভাই। খাইরুল ভাই আপনি বাংলা বলেন, সজীব ভাই ইংরেজি বলেন। শেষ চলতেছে। ইহা একটি ঘর। দিস ইজ আ হাউস। সেটি একটি বাড়ি নয়। দ্যাট ইজ নট হাউস। নট আ হাউস। দ্যাট ইজ নট এ হাউস। সেটি একটি জানালা নয়। দ্যাট ইজ আ উইন্ডো। উহা একটি বিছানা নয়। দ্যাট ইজ আ বেড। বিছানা উহা একটি নয়। বিছানা নয়। নয়। দ্যাট ইজ নট বেড। এটি একটা বই। দিস আ বুক। দিস আ বুক। সেটি একটি বই নয়। দ্যাট ইজ নট আ বুক। ইহা একটি দরজা।
একটি দ্যাট ইহা, দিস ইজ, দিস ইজ আ ডোর। ইহা একটি দরজা। সেটি একটি দরজা নয়। দ্যাট ইজ আ ডোর। দরজা নয়। দ্যাট ইজ নট ডোর। নট আ ডোর। ইজ নট আ ডোর। ওকে, খালিদ ভাই আরো কয়েকটা প্রশ্ন করেন। এটি একটি পেন্সিল। দ্যাট ইজ পেন। পেন্সিল, পেন্সিল। পেন্সিল, পেন্সিল, হ্যাঁ। পেন্সিল। এটি একটি পেন্সিল নয়। দ্যাট ইজ নট পেন্সিল। এটি একটি পাখি। There is a bird. There এটি is একটি this পাখি is নয়। a bird. There is not bird. There না, সজীব ভাই। This is a bird. That is not a bird. A bird. আচ্ছা, this is a bird. বার্ড, পাখি। এটি Okay. একটি Excellent. এটি একটি ঝুড়ি। This is A basket. a basket. Basket. Excellent. এটি একটি ঝুড়ি নয়। Excellent. Excellent. এবার আমরা আসি, শুনি হচ্ছে ইমরান ভাই এবং নাইমুল ভাই। আপনারা মিউট করে দেন যারা আছেন। হ্যাঁ, ইমরান ভাই এবং নাইমুল ভাই আপনারা আসেন। ইমরান ভাই আপনি বাংলা বলেন, নাইমুল ভাই আপনি ইংরেজি বলেন। জি। এটি একটি বাড়ি। That is a house. এটি একটি বাড়ি নয়। That is a not house. ওকে, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আপনারা কেয়ারফুলি শুনবেন। এখানে কি এটি বলা হচ্ছে নাকি সেটি বলা হচ্ছে? যদি এটি বলা হয় তাহলে বলতে হবে আচ্ছা this, স্যার, যেটি, হ্যাঁ, যদি এখানে আর সেটি, এটা হলে পার্থক্য কোনটা কি বলবো ইংলিশে? এখানে সেখানে, এটি আর সেটি। হ্যাঁ হ্যাঁ, মানে এটি, জি জি। এটি হচ্ছে দিস, সেটি হচ্ছে দ্যাট। দিস। ও আচ্ছা, এটি হচ্ছে দিস, সেটি হচ্ছে দ্যাট। দ্যাট, ওকে। জি। এটি একটি রান্নাঘর। দিস ইজ এ কিচেন। হ্যাঁ, this is a kitchen. দিস ইজ সেটি আ একটি রান্নাঘর নয়। দ্যাট ইজ নট আ চিকেন কিচেন। That is not a kitchen. এটি একটি জানালা। This is a door. দরজা, sorry, জানালা। জানালা, উইন্ডো। উইন্ডো। Window. This is a window. সেটি একটি জানালা নয়। That is not a window. এটি একটি কামরা। This is a house. কামরা মানে রুম। রুম। Room. This is a room. এটি একটি রুম নয়, অর্থাৎ কামরা নয়। That is a room, not room. Yes, that is not a room. 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 সেটি একটি বিছানা নয়। That is not a bed. এটি একটি বিছানা। This is a bed. সেটি একটি বিছানা নয়। That is not a bed. ওকে, সেটি এক্সেলেন্ট, একটি দরজা নয়। এক্সেলেন্ট। আমরা এবার যাই Not a হচ্ছে, door. ওকে, এবার যে আমরা আরাফাত ভাই এবং আব্দুল জব্বার ভাইয়ের কাছে যাই। আরাফাত ভাই আপনি বাংলা বলেন, আব্দুল জব্বার ভাই আপনি ইংরেজি বলেন। এটি একটি চেয়ার। This is a chair. এটি একটি কলম। This is a pen. এটি একটি জামা। This is a shirt. সেটি একটি জানালা নয়। That is not a window.
ইহা একটি বিছানা। This is a bed. সেটি একটি বিছানা নয়। That is not a bed. ইহা একটি বাড়ি নয়। This is not a house. ইহা একটি প্লেট। This is a plate. ইহা একটি চেয়ার নয়। This is not a chair. ইহা একটি টেবিল। This is a table. ইহা একটি গাড়ি। This is a cow. উহা একটি গ্লাস নয়। This is not a glass. That is not a glass. That is not a glass. ওকে, এক্সেলেন্ট। এবার হচ্ছে ছোটন ভাই এবং হচ্ছে মারুফ ভাই কি বলছেন? মারুফ ভাই দুজন আসেন। না স্যার বলি নাই। জি, তাহলে মারুফ ভাই আপনি বাংলা বলেন, ছোটন ভাই আপনি ইংরেজি বলেন। এটি একটি ঘর। This is a house. সেটি একটি ঘর। That is not a house. Mumbai. মারুফ ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। ওকে, মারুফ ভাই শুনতে পাচ্ছেন? ওকে, নেট প্রবলেম হবে সম্ভবত। আচ্ছা, নাইমুল ভাই আপনি বাংলা বলেন, আর ছোটন ভাই উনি ইংরেজি বলেন। জি স্যার। ইহা একটি ঘর। নাইমুল ভাই আপনার যদি হেডফোন থাকে এটা আনপ্লাগ করেন, ওটার কারণে শব্দ হচ্ছে সম্ভবত। ইয়া, এক্সেলেন্ট। ঠিক আছে স্যার। জি, This is a home. ইহা একটি ঘর নয়। That is not a home. দিস ইজ নট আ হোম। এটি বলছি। সেটা একটি কলম নয়। That is not a pen. ইহা একটি কলম। This is a pen. সেটি একটি জানালা। It is a window. একটু খেয়াল করতে হবে কখন এটি বলা হয়। এটি অর্থ দিস, দিস ইজ, আর সেটি This. অর্থ দ্যাট ইজ। জি। বলেন। ইহা একটি ঘর। This is a house. সেটি একটি ঘর নয়। That is not a home. ওকে, ইহা একটি বাড়ি। This is house. This is ইজ a আ house. হাউস। সেটি একটি গাড়ি নয়। That is not a car. দ্যাট ইজ নট আ কার। ওকে, এক্সেলেন্ট। আর কেউ বলার বাকি আছেন? আর তো কেউ বলার বাকি নেই, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের দুইটা বাক্য, এবং সেই দুইটা বাক্যের উপর আমরা আজকে প্র্যাকটিস করলাম। দুইটা বাক্য কি ছিল? দিস ইজ আ বুক এবং দিস ইজ নট আ বুক। দ্যাট ইজ আ বুক এবং দ্যাট ইজ নট আ বুক। তাহলে ইহা, এটার অর্থ হচ্ছে দিস। ইহা একটি বই, দিস ইজ আ বুক। ইহা একটি বই নয়, দিস ইজ নট আ বুক। এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। এবং আমরা আমাদের ক্লাসেও কিন্তু বেশ মানে আমরা আমাদের ক্লাসেও এটার চর্চা করার চেষ্টা করেছি। এখন এখানে একটা কথা হচ্ছে যে ক্লাসেও তো আমরা চর্চা করব, কিন্তু ক্লাসের বাহিরেও কিন্তু আপনাদেরকে চর্চা করতে হবে। আপনারা আসলে কিভাবে চর্চা করবেন সেটার জন্য রয়েছে আমাদের এখানে HW। এখানে 50টা বাক্য দেওয়া আছে, সে 50টা এখানে হবে না। আপনারা পড়বেন হচ্ছে 20টা বাক্য লিখে নিয়ে আসবেন। 20টা বাক্য আপনারা লিখবেন, লিখে সেটা ছবি তুলবেন, তুলে আপনারা গ্রুপে দিয়ে দিবেন। আমরা দেখবো যে আপনারা আসলে এই কাজটা করতেছেন কিনা। এখন আপনি 20টা বাক্য কিভাবে লিখবেন? 10টা বাক্য লিখবেন দিস ইজ এবং দ্যাট ইজ,
দিস ইজ আ বুক, দ্যাট ইজ আ বুক, এই ধরনের 10টা বাক্য। সবই যে মানে একই ওয়ার্ড হবে তা না, 10টা ওয়ার্ড দিয়ে আপনি 10টা বাক্য লিখবেন। এবং আরেকটা লিখবেন দিস ইজ নট, দ্যাট ইজ নট, দিস ইজ নট আ বুক, দ্যাট ইজ নট আ বুক। স্পোকেন শেখার ক্ষেত্রেও এই লেখাটা কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে এই স্ট্রাকচারটা বোঝার জন্য। মানে যারা এটা ভালো করে বুঝতে পারতেছেন তারা তো বুঝলেনই, তো যাদের মধ্যে এটা এখনো কাঁচা রয়ে গেছে, এটা এখনো ধরতে পারতেছি না যে দিস নাকি দ্যাট, এটা আমরা এখনো ধরতে পারতেছি না, তারা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ক্লাস শেষেও আমরা এই বাক্যগুলো আরো বেশি প্র্যাকটিস করব। ঠিক আছে? সেই প্র্যাকটিসের একটা কাজ তো আমরা আপনাকে দিব যে আপনি এটা লিখবেনও, লিখে আপনি গ্রুপে সাবমিট করবেন। ওকে, সেই সাথে আপনাদের এইচডব্লিউর দ্বিতীয় কাজটা হচ্ছে শব্দগুলো বানান সহ মুখস্থ করা। শব্দ মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমার যদি শব্দ না থাকে আমি কিন্তু কোনো জিনিস ডিসক্রাইব করতে পারবো না। আই কান্ট এক্সপ্রেস হোয়াট আই ওয়ান্ট টু সে অর হোয়াট আই হ্যাভ ইন মাই মাইন্ড। ওকে, সো ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভোকাবুলারি জানা অনেক গুরুত্বপূর্ণ। সো যেহেতু আমরা এখানে একেবারে কমন ওয়ার্ডগুলো দিয়ে শিখতেছি, যারা এগুলো জানি তারা তো আমরা জানলামই, যারা আমরা এগুলো আমাদের কাঁচা রয়ে গেছে তারাও কিন্তু আমরা এগুলো ভালো করে শেখার চেষ্টা করব। আপনি যদি আজকে আপনাকে 10টা ভোকাবুলারি দেওয়া হয়েছে, সেই 10টা যদি আপনি আজকে ভালো করে মুখস্থ করেন, দেখা যাবে আপনার পড়া জমবে না। কিন্তু যদি আপনার 2টা ক্লাস হয়ে যায়, 10-10-20টা ভোকাবুলারি, 5টা ক্লাস হয়ে গেলে 5-5-এ মানে 5-10-এ 50টা শব্দার্থ আপনার কিন্তু মুখস্থ করা বাকি রয়ে যাবে। তো দেখা যাবে যে কোর্স শেষে আপনার যতটুকু অর্জন করার ছিল, আপনি যদি দৈনিক কাজগুলো করেন তাহলে তার 100% ইনশাল্লাহ আপনি অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি কাজে গাফিলতি করেন আপনি সেটা অর্জন করতে পারবেন না। 3 নাম্বার বিষয় হচ্ছে পরবর্তী ক্লাসে একটি টেস্ট পরীক্ষা হবে। আপনি বাসায় গিয়ে এটা আসলে ঠিকমতো পড়েছেন কি পড়েন নাই সেটার একটা টেস্ট কিন্তু আমরা প্রতিটা ক্লাসেই নিব ইনশাল্লাহ। প্রতিটা ক্লাসেই একদম শুরুতেই একটা টেস্ট পরীক্ষা হবে, সেই টেস্টেই বোঝা যাবে যে আপনারা কে পড়েছেন কে পড়েন নাই। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাসটার আমাদের নতুন সদস্য এখানে আছেন হলো নাইম ভাই আছেন। নাইম ভাই আজকে প্রথম যুক্ত হয়েছেন। নাইম ভাই আপনার ক্লাসটা কেমন লাগলো, যদিও আপনি ক্লাসের মাঝখান থেকে যুক্ত হয়েছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি বাইরে আছি, তারপর এই সময় তো আমার ফ্রি থাকে, তারপর আমি ফ্রি হওয়ার ট্রাই করবো স্যার। ইনশাল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ওকে, যেহেতু স্যার আমি বাইরে আছি তো বাইরে, এই জন্য আমি বাইরে কান্ট্রিতে আছি, তো এই জন্য এই সময়টা হয়তো সময়টার সাথে অ্যাডজাস্ট না, তো আমি মাঝে মধ্যে হয়তো একটু মিস হতে পারে। তো স্যার একটু যদি ভিডিওগুলো আমি গ্রুপে পাই তাহলে আমি বেস্টটা ট্রাই করবো যে ওইটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য নিজের সাথে। ওকে, ঠিক আছে। আব্দুল জব্বার ভাই, আপনি তো আজকে প্রথম, আপনার কেমন লাগলো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে আমার। জি মাশাআল্লাহ। তো আমরা চাই যে আপনারা প্রতিটা ক্লাসেই এরকম স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হবেন এবং প্র্যাকটিস করবেন। ক্লাসেও আমাদের প্র্যাকটিস হবে, ক্লাসের বাহিরেও আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন। আর কারো কোনো কিছু বলার যদি থাকে বলতে পারেন, আর নয়তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। স্যার ক্লাস কি ঠিক কারেক্ট 9টার সময় ক্লাস শুরু হবে আগামীকালকে? জি জি না না, আগামীকালকে ক্লাস নেই আমাদের। ক্লাস কি বার? সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি। রবিবার, বৃহস্পতিবার, রবি, মঙ্গল, স্যার বৃহস্পতিবার। স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম। জি বলেন। এই মানে পরবর্তীতে ক্লাসে যাওয়া হবে ওইটা তো আমি ইয়াতে পাবো আর কি, টেলিগ্রাম পাবো না? জি জি, যে এটা দেবেন, মানে ওখান থেকে আমি আর কি বাসায় প্র্যাকটিস করবো, এই তো? মানে আজকে আমরা যেগুলো পড়লাম এগুলো আপনি প্র্যাকটিস করবেন। মানে আগামীতে যে ক্লাসটা হবে, মানে আপনার আগামী পক্ষ থেকে কি কোনো শব্দ কোনো কিছু যেটা আমরা দেখে নিজেরা পড়বো? আমি সেটাই বলছিলাম। মানে আমার পক্ষ থেকে কোনো শব্দ আছে কিনা তাই না, আমার পক্ষ থেকে কোনো শব্দ তো দেওয়া নেই, আপনি নিজের মতো করে বানাবেন। বুঝে আসছে? এই আর প্রতিটা ক্লাসের শুরুতেই আমরা নোট দিয়ে দেব, মানে আগের দিনে আমরা নোট দিয়ে দেব, সেই নোটটা আপনারা ভালো করে সেটাই। এটাই স্যার বলতে চাইছিলাম যে আমরা ক্লাসে কি পড়বো যদি দিয়ে দেন আমরা এটা দেখেন প্রস্তুতি আপনি নিয়ে আসতে পারবো। গ্রুপে ঢুকলে দেখবেন যে নোট দেওয়া আছে, সেই নোটটাই হবে। আচ্ছা স্যার আমি তো গ্রুপে অ্যাড নাই। আপনাকে অ্যাড করে দেওয়া হবে এখনই। জি স্যার। This is all for today.
Thanks for joining and hope to see you again in our next class. Till then, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম।